প্রবলেমের ফ্যাক্ট কি আছে, যে একটা মেশিনারি পারচেজ হয়েছে 60,000 টাকা দিয়ে, সেটা জুন মাসে পারচেজ হয়েছে 17 সাল, 17-18 জুন মাসে, জুনের শেষে, তার মানে 17-18তে কতদিন ইউজ হবে, 9 মান্থ, তার মানে ডেপ্রিসিয়েশন ক মাসের হবে, 9 মান্থসেরই হবে। তারপরের অ্যাসেট পারচেজ হয়েছে এপ্রিলের ফার্স্টে 40,000, বছরের শুরুতে, তার মানে 18-19 এই সালে পুরো বছর ইউজ হয়েছে, পুরো বছরের ডেপ্রিসিয়েশন হবে। আবার একটা মেশিন পারচেজ হয়েছে 30,000-এ, সেটা জুনের 18, তার মানে 18-19-এ ক বছর, কত মাস ইউজ হয়েছে, 9 মান্থস, 9 মান্থস। এরপরেরটা আছে, এরপরে সেলের কেস আছে, তিনটে পারচেজ হয়ে গেছে, এরপরে সেল হবে, যেটা কবে সেল হয়েছে, 18-19 সালের শুরুতে, 19-20 সালের শুরুতেই সেল হয়েছে। কোন মেশিনটা সেল হয়েছে, 1/5 সেল হয়েছে। কোনটার 1/5, যেটা 30/6-17-তে কিনেছিল, মানে এই 60-এর 1/5 সেল হয়েছে, 60,000 পুরো সেল হয়নি, 60,000-এর 1/5 মানে 12,000 টাকা, তার মানে 60,000-এ অনেকগুলো মেশিন ছিল, তার মধ্যে একটা বিক্রি করেছো 1/5, ঠিক আছে, তার মানে 12,000-এরটা সেল করেছো, 12,000 টাকা সেল করে কত পেয়েছো, 2,000 টাকা পেয়েছো, তার মানে তোমাকে সেল করে লাভ হলো কি লস হলো, হয়েছে, বের করতে হবে। এরপরে কি আছে, 2/3 যেটা পারচেজ করেছিল এই ডেটে, এই ডেটে কোনটা পারচেজ করেছিল, তার ভ্যালু কত, 40-এর 2/3 মানে 26,000 সামথিং হবে, সেটা বিক্রি হচ্ছে কততে, 10,000-এ, তার মানে তারও তোমার প্রফিট অ্যান্ড লস বের করতে হবে, সেল করে প্রফিট হয়েছে কি লস হয়েছে। 16,000 নয়, 16,000 ওইরকম অ্যাপারেন্টলি দেখলে হবে না, ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে দেখতে হবে। রেট অফ ডেপ্রিসিয়েশন 10%, কোন মেথড বলেছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। নেসেসারি লেজার অ্যাকাউন্ট বলেছে, আমরা প্রথমে একটা লেজার অ্যাকাউন্ট তো বানাবোই, যেটা হচ্ছে কম্পিউটার না মেশিন অ্যাকাউন্ট। তো মেশিন অ্যাকাউন্ট টানো, আগের দিন যেমন ছিল কম্পিউটার অ্যাকাউন্ট টানা ছিল বড় করে, 3 বছর করা হচ্ছিল, এখানে আমরা করব মেশিন অ্যাকাউন্ট, ওই ফরম্যাট একই, কম্পিউটার অ্যাকাউন্ট যেভাবে বানানো রয়েছে তোমাদের বইতে, আচ্ছা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, টানতে প্রবলেম হবে, যেটা রয়েছে কম্পিউটার অ্যাকাউন্ট এর আগে যেভাবে ছিল এভাবেই টানো, লেজার অ্যাকাউন্ট যেমন রয়েছে। তাহলে আমাদের মেশিনারি অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। তো এখানে তোমার প্রভিশন বলে কোথাও মেনশন রয়েছে, ওয়ার্ড প্রভিশন বলে মেনশন নেই, তার মানে আমরা যে জার্নাল এন্ট্রি কোন মেথড ফলো করব, আমি যে টেবিল করে বানিয়ে দিয়েছিলাম, ডাইরেক্ট না প্রভিশন, ডাইরেক্ট মেথডই ফলো করবো, তার মানে আমি যে জার্নাল এন্ট্রি করতে থাকবো ওই ডাইরেক্ট মেথডে যে এন্ট্রিগুলো করে রেখেছিলাম সেই এন্ট্রিগুলোই করবো, বুঝতে পারলে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট তোমরা বানিয়ে নিয়েছো, আর আমি এখানে এইখানে যেটা ব্ল্যাঙ্ক রয়েছে এটাকে আমি মেশিনারি অ্যাকাউন্ট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কি রয়েছে দেখা যাক, মেশিন পারচেজ হয়েছে 30 জুন 2017, জার্নাল এন্ট্রি কি হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে কি করবে, ব্যাংক করবে কি ক্যাশ করবে, কেন ব্যাংক করবে, 10,000-এর উপরে আছে, ঠিক, তাহলে ডেট দিয়ে দাও 30 জুন 2000, 3 নম্বর का असाइनमेंट है, 4 নম্বর, अच्छा टू बैंक পারচেজ ড্যাশ দিয়ে একটু পারচেজ লিখে দিবে, তাকি বোঝা যায় যে ব্যাংকটা করছো কেন, পারচেজ হয়েছে বলে। তো কত আছে, 30 না 40 আছে দেখলো, 60 আছে, 60,000। আচ্ছা ফার্স্ট ইয়ারে তো আর কোনো মেশিনারি নেই, ফার্স্ট ইয়ারে আর কোনো মেশিনারি পারচেজ হয়নি, তারপরে যে পারচেজ হয়েছে সেটা সেকেন্ড ইয়ারে পারচেজ হয়েছে, তারপরে দুটো সেকেন্ড ইয়ারে, তার মানে ফার্স্ট ইয়ারের কোনো পারচেজ নেই। তাহলে ডেপ্রিসিয়েশন ইজিলি বের করে নিতে পারবে, 9 মাসের ডেপ্রিসিয়েশন। আচ্ছা ডেপ্রিসিয়েশন হলে এন্ট্রি কি হয়, ডাইরেক্ট মেথডে, ডেপ্রিসিয়েশন টু
ডেপ্রিসিয়েশন ডেবিট টু ফিক্সড অ্যাসেট, তার মানে ডেপ্রিসিয়েশন টু মেশিনারি, তাহলে মেশিনারিতে কি বসাবে? বাই বাই ডেপ্রিসিয়েশন, ঠিক, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন তারিখ দিয়ে দাও বছরের শেষ, বছরের শেষ কত? 17-18, 31 মার্চ 2018। 60,000 টাকার মেশিনারি, তার 10%, তার 9/12, ঠিক আছে, 9 মাসের 10% যেটা রয়েছে এটা পার এনাম রয়েছে, মেশিনারি ইউজ হয়েছে 9 মান্থসে, তাহলে মাল্টিপ্লাই করে যত হবে বলো, আমি এখানে বসাবো। তুমি করো। 6,000 ইন্টু 6 কে 3টে ভাগ করো, 4,500 হবে। 4,500, 4,500, তাহলে ব্যালেন্স কত থাকবে? মেশিনারি কত মাস ইউজ হয়েছে? পারচেজ কবে হয়েছে মেশিনারি? তাহলে ওই বছর কত মাস ইউজ হবে? 9 মাসই তো। বছরের শুরুটা কবে থেকে হয়? এপ্রিল থেকে। তুমি যদি জুনে গিয়ে কেনো ওই বছর 3 মাস তো চলে গেছে, তখন ছিল না। বুঝতে পারলে কি পারলে না? যদি সারা বছর ইউজ হতো তাহলে 6,000ই ডেপ্রিসিয়েশন হতো, তো সারা বছর তো ইউজ হয়নি। পারচেজ তো পরে করেছো, পারচেজ তো জুন মাসে, সারা বছর কি করে ইউজ হবে? সেই জন্য 4,500 ডেপ্রিসিয়েশন হলো। এবার অ্যাকাউন্ট ক্লোজের যে রুলস রয়েছে সেই হিসাবে করবে। অ্যাকাউন্ট ক্লোজের রুলস, ক্লোজ করে দাও 60,000, 60,000, 60,000, ব্যালেন্স কত থাকবে? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লোজ করলে যেরকম ডবল লাইন দিয়ে করে করবে না। লেজার অ্যাকাউন্টে আমি যতগুলো লেজার অ্যাকাউন্ট করেছি ডবল লাইন দিয়েই ক্লোজ করিয়েছি। বাই ব্যালেন্স সিডি 55,500, এটা তাহলে ওপেনিং করে দাও। পরের বছরে গিয়ে কি হয়ে যাবে? ওপেনিং টু ব্যালেন্স, ব্যালেন্স বিডি 1 এপ্রিল 2018, 1 এপ্রিল 2018 এ 55,500। আচ্ছা, এবছর আবার পারচেজ হয়েছে, কোন ডেটে পারচেজ হয়েছে? ফার্স্ট এপ্রিলেই পারচেজ হয়েছে, 1 তারিখেই পারচেজ হয়েছে, তাহলে ডট দিয়ে দাও। টু ব্যাংক পারচেজ, নিচে লিখতে হবে, টু ব্যাংক লিখলে তারপরে ড্যাশ দিয়ে পারচেজ। আচ্ছা, তাহলে কত আছে পারচেজ? 40,000। আরো একটা পারচেজ রয়েছে, সেটার ডেট কত আছে? 30/6/2018। তাহলে আবার লেখো টু পারচেজ, সরি টু পারচেজ নয়, টু ব্যাংক, টু ব্যাংক আবার লেখো, ড্যাশ দিয়ে একটু পারচেজ লেখো তাকি বোঝা যায় কি এটা করেছো, পারচেজ করেছো বলে, এন্ট্রিটা করেছো পারচেজ করেছো বলে। কত আছে 30,000 এর? 30,000, তাহলে হয়ে গেল, আর পারচেজ নেই, দুটোই। এরপরে এরপরে কি আছে? এরপরে বছরের শেষে কি হয়ে যাবে? ডেপ্রিসিয়েশন হবে। ডেপ্রিসিয়েশনের জন্য তো এই এন্ট্রি একই রয়েছে, 31/3/2019, তারিখটা হবে 31/3/2019। বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন
অ্যাকাউন্ট, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি করে বের করবে এবার বলো। দেখো এইখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আমি যেভাবে করছি সেভাবে করো। যে 55,500 মাল্টিপ্লাই করো 10 দিয়ে, তার মানে হচ্ছে কত, 5,550 এটা। এরপরে রয়েছে 40,000, 40,000-এর 10%, এটা পুরো বছরের ইউজ হয়েছে, 4,000 হয়ে যাবে। ইনারেই লিখবে কারণ আমি যোগ করে একেবারে বাইরে বের করবো, ইনারেই লিখতে থাকো। তারপরে আছে 30,000, দেখতে পাচ্ছ না? আচ্ছা আমি ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। বাই যে ডেপ্রিসিয়েশন লিখেছো, বাই ডেপ্রিসিয়েশন লিখেছো তো, তার নিচে লেখো বক্সের মধ্যেই, বা অ্যামাউন্টে যাওয়ার দরকার নেই, হ্যাঁ পার্টিকুলারেই 55,500 ইন্টু 10% ইকুয়াল চিহ্ন দিয়ে যেটা বেরোবে মাল্টিপ্লাই করলে, তারপরে 40,000 ইন্টু 10% ওরই নিচে 55,000 যেখানে লিখেছো, তারপরে 30,000 ইন্টু 10% ইন্টু 9/12, 9/12 লাস্টেরটা করতে হবে, কত বেরোবে? 3,000 হলে 2,250 হবে সামথিং, 2,250 না, 2,250 না, আরো বেশি হবে। তোমার কত হবে তুমি বলো লাস্টেরটা। 3,000 আবার 9/12 করতে হবে, আরো কমে যাবে। কি করছো তুমি? এরকম কাটাকাটি করবে না, এটা অ্যাকাউন্টস করতে এসেছো, অ্যাকাউন্ট সেইভাবে কাটাকাটি করা যায় না। তুমি কি মাধ্যমিক পেয়েছো কি এইচএসে কাটাকাটি হচ্ছে? এরকম কোনো কাটাকাটি করবে না, ক্যালকুলেটারে করে বসাবে। কত আছে? 2,250, টোটাল করে তাহলে কত হচ্ছে? 11,800। কাটাকাটি করলে তোমার প্রেজেন্টেশন খারাপ হয়ে যাবে, ঠিক আছে, কাটাকাটি করা যাবে না। তাহলে তিনটে অ্যামাউন্ট লিখলে, তার নিচে আন্ডারলাইন করলে, টাকা বাইরে বের করে দিলে, আন্ডারলাইন করেছি 1 2 3, আন্ডারলাইন করলে টাকা বাইরে বের করে দিলে, ঠিক আছে। চলো, আচ্ছা এই যে টাকাটা লিখেছো এটা ডেপ্রিসিয়েশনের সোজা লিখতে পারো বা এখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। অ্যাকাউন্ট ক্লোজ বলতে সেকেন্ড ইয়ার ক্লোজ, সেকেন্ড ইয়ার যেমন ফার্স্ট ইয়ারে যেভাবে ক্লোজ করেছিলে সেকেন্ড ইয়ারে ক্লোজ করো। সেকেন্ড ইয়ারে ক্লোজ করলে দেখো তাহলে ডেবিট সাইডে কি আছে, 55,500, 40,000, 30,000 যোগ করে বসাও, কত হচ্ছে? 1,25,500। এদিকে তাহলে বোথ সাইডে তোমাকে ওটাই বসাতে হবে, 1,25,500, তাই তো, বোথ সাইডে বসাতে হবে। আর তারপরে যেমন সিডি দিয়ে লেখে সেইভাবে লেখো, বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি যেভাবে লিখে থাকে সেইভাবে লেখো, বাই ব্যালেন্স সিডি। কত টাকা দিলে মিলে যাবে? 1,13,700, 1,13,700 তোমরা বলছো লিখে দিলাম। ছাড়ো দেখি তোমার খাতা, তোমাকে আগের দিন কি বলেছিলাম যে এটা সমান থাকবে, আবার আজকে ভুল করেছো। না তাহলে লেখার স্টাইল কি আছে, লেখার স্টাইল রয়েছে, দরকার হয় নিচের দিকে লেখো, তুমি আগে এটা লিখে ক্লোজ করলে কেন? যাই করো না কেন যেন এই টোটালটা এই সোজা থাকতো, ঠিক আছে, আগে পরে করবে না।
আচ্ছা তাহলে ব্যালেন্স কত আছে? 1,23,700, 13,700। তাহলে আমি থার্ড ইয়ারে এসে গেছি। থার্ড ইয়ারের শুরুতে শুরুতে বিডি করে দাও। 1 এপ্রিল 2019 টু ব্যালেন্স বিডি। ব্রড ডাউন। বিডি ব্রড ডাউন। আচ্ছা বিডি কত দেখলে তাহলে? 1,13,700। এই বছরেই তোমার ক্যালকুলেশন জটিল রয়েছে, কারণ এই বছরে সেল আছে। আগের 2 বছর তো কিছুই হয়নি। ডেপ্রিসিয়েশন হয়েছে, বসিয়ে দিয়েছো। ডেপ্রিসিয়েশন হয়েছে, হিসাব করে বসিয়ে দিয়েছো। এরপরে সেল আছে। আর সেলটা কবে হয়েছে? বছরের শুরুতেই। বছরের শুরুতেই সেল হয়ে গেছে। প্রথম সেল কত টাকা দিয়ে হয়েছে? 12,000 টাকার মেশিনারিটা সেল করেছো 2,000-এ, তাই তো? 12,000 টাকার মেশিনারি সেল করেছো 2,000। 12,000 টাকার মেশিনারি সেল করেছো 2,000। এর জন্য কি করতে হবে দেখো। এর জন্য তোমাকে ওয়ার্কিংসে যেতে হবে। ওয়ার্কিংসে গিয়ে কি করতে হবে? ওয়ার্কিং নোট বানাতে হবে যে প্রফিট অর লস অন সেল অফ ফার্স্ট মেশিন। অন সেল অফ ফার্স্ট মেশিন লিখতে পারো, বা অন সেল অফ মেশিন হুইচ ওয়াজ পারচেজ অন দিস ডেট, এভাবে লিখতে হবে। আচ্ছা দেখো, তাহলে তোমরা লিখতে থাকো। পরের পেজে গিয়ে, এটা তো অ্যাকাউন্ট চলছে, ওয়ার্কিং নোটে গিয়ে করতে হবে ওয়ার্কিংটা। পরের পেজে চলে যাও ওয়ার্কিং নোট করার জন্য। পরের পেজে বা তোমার ওই অ্যাকাউন্টের নিচে যদি জায়গা থাকে করতে পারো, কিন্তু তুমি তো জানো না কতটা জায়গা লাগবে, সেই হিসাবে তুমি পরের পেজে চলে যাবে। ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোট, তাহলে লিখবে প্রফিট অর লস। প্রফিটও হতে পারে, লসও হতে পারে। অন সেল অফ, অন সেল অফ মেশিন, অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন, পার্ট অফ দ্য মেশিন, পার্ট অফ দ্য মেশিন পারচেজড অন, যেটা কবে পারচেজ হয়েছিল? পারচেজড অন 30th জুন 2017। আমি তাহলে কার প্রফিট অ্যান্ড লস বের করতে চাইছি? যে মেশিনটা পারচেজ হয়েছিল এই ডেটে, তার পার্ট সেল হয়েছে, ঠিক আছে, তার আমি প্রফিট বা লস বের করতে চাইছি। প্রফিট অর লস, প্রফিট অর লস অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন, অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন। প্রফিট অর লস অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন, এটা পার্ট আছে। অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন পারচেজড অন দিস ডেট। লিখে নিয়েছো? তাহলে এটা ওয়ার্কিং নোট 1। আরো একটা ওয়ার্কিং নোট করতে হবে, এটা 1 করে দাও। তাহলে কস্ট অফ দ্য মেশিন, কস্ট অফ দ্য মেশিন লেখো এরপরে। কস্ট অফ দ্য মেশিন, কস্ট অফ দ্য মেশিন, মেশিনের কস্ট কত? না 60,000 নয়, 60 ইন্টু 1/5, 12,000। যেভাবে আমি করছি সেভাবে করো। লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট ইয়ার, ফর দ্য ফার্স্ট, আচ্ছা ফার্স্ট ইয়ার না লিখে ফর দ্য ইয়ারের নামই মেনশন করে দাও। ফর কোন ইয়ার? 2017-18। 17-18-এ আমাদের ডেপ্রিসিয়েশন কত হয়েছিল প্রথম মেশিনের? এখানে আমরা পুরো মেশিনটা তো সেল করছি না, এখানে জাস্ট তার পার্ট সেল হচ্ছে।
তাহলে তুমি সেপারেটলি আবার বের করে নাও, সেপারেটলি বের করে নাও 9/12 করে। ডেপ্রিসিয়েশন ফর 2017-18 কোথায় লেস, ডেপ্রিসিয়েশন লেস করতে হবে, লেস ডেপ্রিসিয়েশন ফর 2017-18, তারপরে 12,000 ইন্টু 10% ইন্টু 9/12 হয়েছে 900, তার মানে ভ্যালু থাকে 11,100। এরপরে সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন মাইনাস করো, লেস ডেপ্রিসিয়েশন ফর ইয়ারের নাম কি আছে 18-19, 18-19 তাহলে 11,000-এর উপরে 11,100-র উপরে কত হবে 10%, 11,100-র উপরে 10% হলে 1110, তো মাইনাস করে বলো কত, দশ হাজার সামথিং হবে, ক্যালকুলেটারে করো, ন হাজার 900, আচ্ছা এটা তাহলে তোমার এর সোজা যে কি লিখবে, এর সোজা লিখবে রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন, রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু যেটাকে আমরা শর্টে কি বলি ডব্লিউ ডিভি, কোন ডেটে অন, কোন ডেট 1 এপ্রিল 2019, ঠিক আছে এই ডেটে, হ্যাঁ একটা ইয়ার হয়ে গেল। আমি ওর ওই বছর, এটা তো জাস্ট শুরু হয়েছে, ওর আগের বছরের শেষেও আমি বলতে পারি ওই ভ্যালুটা, 18-19-এর শেষে তোমার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ভ্যালু আমি ওটাই বলতে পারি, বা পরের বছরের শুরুতেও ওটাই বলতে পারি, ওটাই ভ্যালু। রিটেন ডাউন ভ্যালু মানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিয়ে যে ভ্যালু, রিটেন ডাউন কমে কমে যে ভ্যালু। আচ্ছা এরপরে তুমি তাহলে সেল প্রসিডস মাইনাস করে দাও, লেস লেস সেল প্রসিডস, সেল প্রসিডস, সেল প্রসিডস, সেলস প্রসিড কত পেয়েছো 2,000 টাকা পেয়েছো, তাহলে 7,990 তোমার কি হয়ে গেল লস অন সেল, 7,990 তোমার লস অন সেল হয়ে গেল। প্রসিডস PROCEEDS, বা সেল ভ্যালু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লস অন সেল বুঝতে পারলে কি পারলে না, কমপ্লিট তোমার লস অন সেল। আচ্ছা তুমি তখন কোনটা বলেছিলে 10,000 হবে, এর পরের মেশিনটা বলেছিলে লস 10,000 হবে বলছিল, দেখা যাক তোমার মতে কি হচ্ছিল, এখানে অঙ্কে কিভাবে হয়, ঠিক আছে। এরপরের ওয়ার্কিংসে আমরা চলে যাব, সেটা কোন অ্যাসেটের প্রফিট আর লস, যেটা সেকেন্ড সেল হয়েছে আরেকটা মেশিন। তাহলে সিমিলারলি লেখো ওয়ার্কিং নোট 2, ওয়ার্কিং নোট 2 লেখো,
প্রফিট অর লস সেম লিখবে, একই সেন্টেন্স লেখা হবে আগেরটাতে যা লিখেছিলে। প্রফিট অর লস অন সেল অফ পার্ট অফ দ্য মেশিন, পার্ট অফ দ্য মেশিন, পার্ট অফ দ্য মেশিন, যেটা পারচেজ করেছিলে পারচেজড অন, পারচেজড অন কোন ডেটে পারচেজ করেছিলে সেকেন্ড মেশিনটা, এটা ছিল তোমার 1/4/2018 সেকেন্ড মেশিনটা, 1 এপ্রিল 2018। তাহলে কস্ট অফ মেশিন সিমিলারলি লিখতে হবে যেমন আগেরটাতে লেখা হয়েছে কস্ট অফ মেশিন। পুরোটার কস্ট নেব না 2/3 নেব? 2/3, তার মানে ব্র্যাকেটে 40,000 ইন্টু 2/3 করো, হ্যাঁ 26,600 সামথিং হবে, দেখো ক্যালকুলেটরে যা আছে, পয়েন্ট করার দরকার নেই, ওটা রাউন্ড অফ করে নিতে হবে, 26,667 মতো হবে, দেখো কত হচ্ছে ক্যালকুলেটর। সাতষট্টি করে নেবে, 26,667 করে নাও, লেস ডেপ্রিসিয়েশন ফর কোন ইয়ারের জন্য ডেপ্রিসিয়েশন হবে এর, শুধু এক বছরেরই ডেপ্রিসিয়েশন হবে 18-19, তাহলে ফুল ডেপ্রিসিয়েশন মাল্টিপ্লাই করো 26,667 ইন্টু 10% যদি করে দাও তাহলে ডেপ্রিসিয়েশন কত দাঁড়াবে, 2,667, 2,667 দাঁড়াবে, 2,667 ডেপ্রিসিয়েশন ফর 18-19, তাহলে ভ্যালু যেটা থাকছে সেটা কি 24,000, 24,000, 24,000 হচ্ছে তোমার কি, এর সোজা কি লিখবে, রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, যেটাকে শর্টে বলা হচ্ছে WDV, কোন ডেটে, অন কোন ডেটে 1 এপ্রিল 2019, আচ্ছা 24,000ই তো হচ্ছে, 24,000 রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1 এপ্রিল 2019, এই ডেটে ওই অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু ডেপ্রিসিয়েশন মাইনাস করে, এরপরে দেখতে হবে আমি সেল করে কত পেয়েছি, লেস সেল প্রসিডস, প্রসিডস, প্রসিডস CEEDS, সেল প্রসিডস, সেল করে কত পেয়েছো, পেয়েছো 10,000, কোশ্চেনে দেওয়া আছে 10,000 পেয়েছো, 10,000 সেল করে পেয়েছো, তার মানে লস কত, 14,000 লস, তাহলে লিখতে হবে এর সোজা লস অন সেল, লস অন সেল, ডেট দেওয়ার দরকার নেই, এখানে কেন ডেট হবে, এখানে কোনো ডেট হবে না, এখানে তো ওয়ার্কিং করতে এসেছি। তোমার খাতা দাও, রাইটিং ডাউন ভ্যালু নয়, রিটেন ডাউন ভ্যালু, রাইটিং কি ফর্ম, ইংলিশের কি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেছো, এখানে রিটেন লিখতে হবে, রিটেন তুমি পাস্ট ফর্ম ইউজ করেছো, তোমাকে আইএনজি যোগ করতে হবে, যোগ করেছো তুমি, রিটেন করো, WRITTEN, তাহলে
তোমার সাথে আমার ম্যাচ হয়েছে কি হয়নি? হয়নি, তুমি কত বলেছিলে? 10,000 লস বলেছিলে। 10 না 16 বলেছিলে। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা দেখি কি করেছো খাতা, দেখি অনেকদিন খাতা ওদের দেখা হয়নি তো। ঠিক আছে, যখন তোমার ক্যালকুলেশন ক্লোজ হয়ে যাবে তখন এই ডবল লাইন দিয়ে দেবে। অ্যাকাউন্টসে ডবল লাইন মানে ক্লোজ। ধরো ক্যালকুলেশন আমার এখনই তো ক্লোজ হয়ে গেল না, আমি ডবল লাইন দিয়ে ক্লোজ করে দিলাম ম্যাটারকে। না ওটা ম্যাটার ক্লোজ হয়েছে, ওটা তো চলছে। তার আগেরটাতে আমি ক্লোজ করেছি, দেখো তোকে দিয়ে দাও। আচ্ছা তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস বের করে নিলাম। এরপরে কি কি করার পালা? এরপরে আমার এন্ট্রি করার পালা। আমরা ডাইরেক্ট মেথডে দেখেছি যদি লস হয় এন্ট্রি কি হয়, গিয়ে দেখো যদি ভুলে যাও। সেল করেছো লস হয়েছে, এন্ট্রি কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লস অন সেল ডেবিট টু ফিক্সড অ্যাসেট। টু ফিক্সড অ্যাসেট বলতে এখানে ফিক্সড অ্যাসেটের নাম কি আছে? মেশিনারি। তাহলে মেশিনারি অ্যাকাউন্টে গিয়ে তুমি কি লিখবে? মেশিনারি অ্যাকাউন্টে গিয়ে কি লিখবে? বাই ব্যাংক আর বাই লস অন সেল। বাই ব্যাংক লিখবে, বাই লস অন সেল লিখবে। বাই ব্যাংক লিখবে, বাই লস অন সেল লিখবে। তাহলে প্রথম কোন ডেটে সেল হয়েছে? 1 এপ্রিল 2019 সেল হয়েছে, দুটো মেশিনই একই ডেটে সেল হয়েছে। তো লেখো বাই ব্যাংক, বাই ব্যাংক, বাই ব্যাংক বলে, দাঁড়াও 1 মিনিট, বাই ব্যাংক বলে তুমি টাকা বসিয়ে দাও। প্রথম মেশিন, আচ্ছা বাই আমার লেখা হলো না, বাই বাই ব্যাংক, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল 2000 টাকা লেখো, আবার ডট দিতে থাকো, ডট দিয়ে বাই কে লিখবে? লস অন, লস অন সেল, লস অন সেল অ্যাকাউন্ট কত হয়েছে? 7,990। এরপরে এটা তাহলে প্রথম মেশিনের কেস ক্লোজ হয়ে গেল। এরপরে সেকেন্ড মেশিনে সিমিলারলি ডট দিয়ে লিখে দাও বাই ব্যাংক, বাই ব্যাংক সেকেন্ড মেশিনের কত টাকা? 10,000 টাকা সেল করে পেয়েছো। লস কত? 14,000 বাই লস অন সেল, বাই লস অন সেল 14,000। তুমি বইটা ওকে দিয়ে দাও, বই রাখার দরকার নেই, খাতাটাই রাখো, বই তো কাজে লাগছে না। ওকে বইটা দিয়ে দাও, ওখানে রেখে দাও বইটা, বই তো লাগছে না, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে ডেপ্রিসিয়েশন, যে অ্যাসেট গুলো রয়েছে তার ডেপ্রিসিয়েশন তো এই বছর দিতে হবে। যে অ্যাসেট গুলো সব তো বিক্রি হয়নি, যেগুলো ইউজ হয়েছে সেগুলো তো ডেপ্রিসিয়েশন লাগবে থার্ড ইয়ারে। তাহলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য আবার তোমাকে যেতে হবে ওয়ার্কিংসে, কারণ এর আগের গুলো ইজিলি ক্যালকুলেট করে ফেলছিলে, কিন্তু এবছরে যেহেতু সেল রয়েছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন তোমার কাছে জটিল হয়ে যাচ্ছে। তো তাহলে ওয়ার্কিং নোট 3 করে দাও, ওয়ার্কিং নোট 3, ওয়ার্কিং নোট 3। তাহলে লিখবে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার কোন ইয়ারের জন্য? 2019 টু 20, এই ইয়ারে তোমার ডেপ্রিসিয়েশন চাই
for the year 1920, for the year 1920। আচ্ছা, কে বলতে পারবে ডেপ্রিসিয়েশন কত হবে? বছরের শুরুতে তাহলে তোমার অ্যাসেট ছিল 1,13,700, 1,13,700 অ্যাসেট ছিল, তো লিখে নাও 1,13,700। সেখান থেকে যে অ্যাসেট চলে গেছে, যে অ্যাসেট চলে গেছে তার কি ভ্যালু বাদ দিতে হবে? রিটেন ডাউন ভ্যালু। কোন অ্যাসেট চলে গেছে আমি যদি তোমাকে ওয়ার্কিং নোটে দেখাই, কোন অ্যাসেটটা চলে গেছে, এখানে দেখো প্রথম যে অ্যাসেটটা চলে গেছে তার রিটেন ডাউন ভ্যালু কত? 9,990। এটা তো চলে গেছে, তার মানে এর উপরে কি ডেপ্রিসিয়েশন হবে? 9,990 এর উপরে ডেপ্রিসিয়েশন হবে না। তারপরে যে অ্যাসেটটা চলে গেছে সেটা কত? না, 2,400 নয়, 24,000-এর অ্যাসেট চলে গেছে। তার মানে 9,990 প্রথম অ্যাসেটের ভ্যালু, ওটা চলে গেছে। সেকেন্ড অ্যাসেট 24,000, সেটা চলে গেছে। এই দুটো অ্যাসেট চলে গেছে, এদের ডেপ্রিসিয়েশন হবে না। বছরের মিডিলে তো সেল করিনি, বছরের শুরুতেই সেল করে দিয়েছে, তো এই দুটো বেদ করে দাও। তো মাইনাস করে দাও না, 9,990 মাইনাস 24,000 ইন্টু 10 করে দাও, যেটা বেরোবে সেটাই হবে আনসার, সেটাই হবে তোমার ডেপ্রিসিয়েশন। আমি তো ওটাই বললাম। কত হয়েছে বলো? 7,971। না না, ডেপ্রিসিয়েশন ওয়ানে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাই তো হবে 7,971। বুঝতে পারলো না কে বলো? কে বুঝতে পারলে না বলো? থার্ড ইয়ারের শেষে আমি দেখলাম যে আমার অ্যাসেটের ভ্যালু কত আছে, এরপরে যে দুটো অ্যাসেট সেল হয়ে গেছে সেই দুটোর ভ্যালু বের করে দাও, বাকি অ্যাসেট গুলো তো আছে, তার উপরে ডেপ্রিসিয়েশন 10%। 7,971 তাহলে বসিয়ে দাও ওখানে গিয়ে। তাহলে কি লিখতে হবে? আর ডেট কি হবে? ডেপ্রিসিয়েশন অলওয়েজ কোথাও কোন ডেটে হয়ে থাকে? ইয়ারের এন্ডে, 31st March 2020। বাই ডেপ্রিসিয়েশন লেখো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 7,971, 7,971, 7,971। তাহলে ক্লোজ করে দাও, আর কিছুই নেই, অ্যাকাউন্ট ক্লোজ করে দিল। তাহলে 1,13,700, এদিকে 1,13,700, তাহলে বাই ব্যালেন্স সিডি লিখতে হবে, যেটা বাই ব্যালেন্স সিডি মাইনাস করে দেখো কত হচ্ছে। ডেপ্রিসিয়েশন লাস্ট ইয়ারের বলতে হবে, ডেপ্রিসিয়েশন লাস্ট ইয়ারে তোমার কি হয়েছে? থার্ড ইয়ার, লাস্ট ইয়ার বলতে থার্ড ইয়ারের শুরুতে তোমার অ্যাসেটের ভ্যালু কত ছিল? 1,13,700, 1,13,700 তোমার অ্যাসেটের ভ্যালু। এর মধ্যে কটা অ্যাসেটের ভ্যালু ঢুকে রয়েছে? তিনটে অ্যাসেট, মানে তিনটা অ্যাসেট বলতে তিনবার পারচেজ হয়েছে, সব ভ্যালুই ঢুকে রয়েছে। তার মধ্যে দুটো অ্যাসেটের ভ্যালু বের করতে হবে তোমাকে, দুটো অ্যাসেটের ভ্যালু বের করে নিতে হবে।
বের করে নেওয়ার পরে যেটা থাকবে সেটা পুরো ইউজ হয়েছে এবছর। আমি দেখো কোন দুটো অ্যাসেটের ভ্যালু বের করে নিয়েছি, যে দুটো সেল হয়েছে সেটাই তো হয়েছে। দেখো সেল কবে হয়েছে, 1 এপ্রিল 2019 হয়েছে সেল, মানে ওই বছরের শুরুতেই সেল হয়ে গেছে। তাহলে আমি কত মাইনাস করবো, 24,000ই তো মাইনাস করবো। আর সেকেন্ড অ্যাসেটের ক্ষেত্রে, ফার্স্ট অ্যাসেটের ক্ষেত্রে আমি মাইনাস করবো 9,990। এই দুটো অ্যাসেট তো বেরিয়ে গেছে, তো এই দুটো মাইনাস করে দিলে বাকি যে অ্যাসেট পড়ে রয়েছে তার উপরে পুরো 10% হবে ডেপ্রিসিয়েশন। আচ্ছা 71,739, 71,739, 39 কমপ্লিট সবাই একই, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করলাম, মেশিনারি অ্যাকাউন্ট করলাম। এখানে তো তোমাকে নেসেসারি লেজার অ্যাকাউন্ট বলেছে না, নেসেসারি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো এখানে রিলিভেন্ট আছে, বারবার ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন লিখছো, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করো। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বেশি লাগবে না তোমার, যদি হাফ পেজও লাগবে না, হ্যাঁ ওই পজিশনে হয়ে যাবে। সেম ফরম্যাট, সেম ফরম্যাট। একটা পেজের 30% হলে হয়ে যাবে, একটা পেজের 30% হলে তোমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হয়ে যাবে। 30%, 100% নয়। আরেকটা অ্যাকাউন্ট বানাবে, যেমন আমরা মেশিনারি অ্যাকাউন্ট বানালাম, এখন বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাও। আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কতটা জায়গা নিয়ে বানাবে, একটা পেজে 30%। সেম ফরম্যাট, লেজার অ্যাকাউন্টের ফরম্যাট কি ভুলে গেছো? তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, কথা নয়, হয়ে গেছে। তাহলে লেখা শুরু করো, ডেট পার্টিকুলার্স, জেপ অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স, জেপ অ্যামাউন্ট, অ্যামাউন্ট রুপিস। কি হলো? আচ্ছা তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের কোন ডেটে এন্ট্রি হয়েছে? অলওয়েজ আমরা 3 বছর দেখলাম, 3 বছরই দেখলাম ডেপ্রিসিয়েশনের এন্ট্রি হয়েছে কোন ডেটে, বছরের শেষে। বছরের শেষেই এন্ট্রি হয়েছে, বছরের শেষেই ডেপ্রিসিয়েশনের এন্ট্রি করেছো। তো এন্ট্রি কি হচ্ছিল, ডেপ্রিসিয়েশন টু, ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি লিখবে, টু ফিক্সড অ্যাসেট। আচ্ছা ফিক্সড অ্যাসেট নয়, ফিক্সড অ্যাসেট নয়, নাম লিখতে হবে, টু মেশিনারি। তারিখ দেবে ফার্স্ট ইয়ারের শেষ, ফার্স্ট ইয়ারের শেষ কত ছিল, 2018। ডেপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ারের কত হচ্ছিল, 4,500 মতন, 4,500। আচ্ছা এইটা কোথায় পাঠানো হবে, আমি বলেছিলাম প্রফিট অ্যান্ড লসে পাঠাতে হবে। প্রফিট অ্যান্ড লসে পাঠালে এন্ট্রি কি দাঁড়ায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কি লিখবে, বাই প্রফিট অ্যান্ড লস, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
না, মান্থের এন্ডে, মান্থের ইয়ারের এন্ডে। তাহলে 4.5 4.5। चार हजार 500। আচ্ছা, তাহলে ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার সিমিলারলি করতে থাকো। আমাদের তো অলরেডি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয়ে গেছে, অলরেডি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হয়ে গেছে, আমাদের জাস্ট বসাতে হবে। 31st March 2019 টু মেশিনারি, টু মেশিনারি 11,800। তাহলে আবার কোথায় পাঠিয়ে দেবে? বাই প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই বার্তা নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত হতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশীর্বাদ ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন পৌরসভা নির্বাচনে মেদিনীপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশীর্বাদ ভৌমিককে বিপুল ভোটে জয়ী করুন। তোমার অসুবিধা হচ্ছে লিখতে? বলে যাবে, ঠিক আছে, বলে যাবে, কাউন্সিলর ম্যাডাম আছে, ব্যাস অলোক স্যারকে বলবে লিখতে অসুবিধা হচ্ছে, তুমি তোমার অসুবিধার কথা জানাবে। তাহলে ডেট একই থাকবে। তাহলে এরপরে থার্ড ইয়ার ক্লোজ করে দাও। থার্ড ইয়ারে কত আছে? 7,7971, 7971। by profit and loss। হয়ে গেছে, কমপ্লিট। তাহলে এরপরে তুমি যে প্রত্যেক বছর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে, ডেপ্রিসিয়েশনটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে। আমি যখন জার্নালের পরে লেজার করাই, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করাই, ট্রায়াল ব্যালেন্সের পরে প্রফিট ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়েছিলাম, যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কি বেরিয়েছিল? গ্রস প্রফিট। প্রফিট অ্যান্ড লস থেকে কি বেরিয়েছিল? নেট প্রফিট। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা তুমি যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে, প্রত্যেক বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে। ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল এন্ট্রি কি হচ্ছিল? ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট। তুমি প্রত্যেক বছর তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাবে, ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট নয়, আমি বললাম ডেপ্রিসিয়েশনকে তুমি যখন প্রফিট অ্যান্ড লসে পাঠাও, ডেপ্রিসিয়েশনকে যখন প্রফিট অ্যান্ড লসে পাঠাও তখন এক্ষুনি তো এন্ট্রিটা করে পোস্ট করে এলে প্রফিট অ্যান্ড লস টু ডেপ্রিসিয়েশন। তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি লিখবে? টু ডেপ্রিসিয়েশন। প্রফিট অ্যান্ড লসে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন থাকে না আদার্স খরচাও থাকে?
বিভিন্ন খরচা আমরা পোস্ট করেছিলাম তো, টু রেন্ট, টু টু স্যালারি, টু স্টেশনারি এক্সপেন্স, তেমনি ডেপ্রিসিয়েশনও এসে যাবে। বুঝতে পারলে? প্রত্যেক বছর এসে যাবে, 3 বছর 3 বছরই আসবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কি প্রফিট পাওয়া যায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কি প্রফিট পাওয়া যায়? নেট প্রফিট পাওয়া যায়, করানো হয়েছে। আচ্ছা, আমাদের তাহলে ডেপ্রিসিয়েশনের প্রবলেম কমপ্লিট হয়ে গেল।